স্বাগতম সবাইকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিউ কত, দেখতে পাচ্ছেন 10,800 ভিউ, আর দর্শক কত 130, একটা মাত্র ইমেজ দিয়ে। আর ইমেজটা তৈরি করা কি দিয়ে? উইক্স দিয়ে। এভাবে আপনার চ্যানেলে আপনি লাইভ স্ট্রিম করে আপনি কি করতে পারবেন, ভালো একটা ভিউ জেনারেট করতে পারবেন। তারপর ওয়াচ টাইম, অনেকের নতুন ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করতে পারতেছেন না, আপনারা এরকম লাইভ স্ট্রিম করে ওয়াচ টাইমটা পূরণ করতে পারবেন। তো আমার যে ইউটিউব চ্যানেলটা, এটা আমি একটু হাইডে রাখছি যাতে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে দর্শক হচ্ছে কত 133 লাইভ আছে, এটা লাইভ স্ট্রিম হচ্ছে। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, এই যে এই ইমেজটা কিভাবে তৈরি করব আর এটা দিয়ে কিভাবে লাইভ করব আমরা ওবিএস দিয়ে। ওবিএস এর সেটিংটা কি হচ্ছে এখানে দেখেন, এখানে ওবিএস এর সেটিং হচ্ছে প্রথমত আপনি একটা এখানে প্লাস চিহ্নে ক্লিক করে একটা ইমেজ নেবেন, ইমেজটা নেবেন, তারপর রেগুলেশনটা কি দিবেন, এখানে সেটিংয়ে গিয়ে আপনি রেগুলেশনটা এখানে দেখেন, সেটিংয়ে গিয়ে এখানে আউটপুটে যাবেন, আউটপুটে গিয়ে এখানে 300 কেবিএস দিবেন। তারপর আপনি ডিসপ্লে কি এরকম দিবেন, স্ট্রিমে যাবেন, এখানে জেনারেল আছে না, হ্যাঁ এই যে এই সেটিংগুলো আপনি পুরোটা আপনার দেখতে পারবেন। আমরা টিউটোরিয়াল একটা ভিডিও দেব, পুরো টিউটোরিয়াল আমরা ভিডিও একটা আপনাদের দেব, সেটা আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু সেটিংটা করে আপনি এখানে এই যে এই ইয়েটা নিতে হবে। আপনি এখানে একটা ক্লিক করে এই যে এখানে স্ক্রিন কালেকশন, এটাতে ক্লিক করে আপনি এই সাইজটা নিতে পারেন, বা আপনি এখানে ইমেজে গিয়ে আপনি সাইজটা দিতে পারেন এরকম ডিসপ্লে সাইজ, এখানে সেটিংয়ে গিয়েও দিতে পারেন ডিসপ্লে সাইজ। এখানে ভিডিওতে গিয়ে এই হচ্ছে সেটিং। এখানে আপনি প্রোটেক্ট মোডে যদি লাইভ করেন তাহলে আপনাকে কি করতে হবে, 1080x100 1920 এটা নিতে হবে ক্যানভাস রেগুলেশন। আর আপনি যদি ইউটিউব সাইজে করতে চান ভিডিওগুলো, বা প্রোটেক্ট মোডে না করে ভার্টিক্যাল মোডে না করে আপনি যদি চান যে এরকম করতে, যেমন ধরুন আপনি ইউটিউবের নর্মাল যে ভিডিওগুলো, শর্ট ভিডিও না, তাহলে আপনাকে কি করতে হবে 1900 আগে দিতে হবে আর 1080 পরে দিতে হবে, দিয়ে আপনি এরকম এখানে 30 দিয়ে দিবেন বা 60 দিয়ে দিবেন। 30 হলো আপনার যদি আপনি গেমিং করেন তাহলে এগুলো, আর যদি একটা ইমেজ দিয়ে শুধু লাইভ করেন এটা। তো এই হচ্ছে ওবিএস এর সেটিং। এরকম একটা সেটিং করে একটা ইমেজটা এখানে বসাবেন, আর ইউটিউবে লাইভে গিয়ে লাইভ স্ট্রিমে গিয়ে আপনি কি করবেন, এখানে লাইভ স্ট্রিমে এখানে ক্লিক করে এখানে অপশান আসবে, আপনি টাইটেল দিবেন। টাইটেলটা কি দিবেন, হ্যাঁ টাইটেলটা কি দিবেন আমি দেখাই আপনাদের। টাইটেলটা দিবেন আপনারা এখানে দেখেন, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন এখানে দেখেন 11,000 হয়ে যাচ্ছে, দেখতে দেখতে কি 11,000 ভিউ হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে 11,000 ভিউ হয়ে যাচ্ছে, 137 জন মানুষ দেখতেছে লাইভ দেখতেছে। এখানে দেখেন 10,998 ভিউ, আপনারা বুঝতে পারতেছেন। মানে এরকম আপনার চ্যানেলের ভিউ বাড়াতে পারেন। এটা কিন্তু লিগ্যাল, এটা কোনো কপিরাইট আসবে না বা কোনো ধরনের সমস্যা হবে না, এ ধরনের কোনো সমস্যা হবে না, বুঝতে পারতেছেন। এখন আমরা দেখাই যে 11,000 হয়ে গেছে, 11,000 হয়ে গেছে, কিন্তু আমরা লাইভ এখন বন্ধ করে দেবো। আমাদের অন্য ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলোতে লাইভ দিব। এখানে কি একটা ইমেজে ফাইন্ড 23, এটা বাচ্চারা মানে এগুলো দেখে, মানে গার্ডিয়ান যারা রয়েছে বিদেশের তারা বলে যে তুমি বলো তো এখানে 23 নম্বরটা কত আছে, 23 কোথায় আছে, তখন সে বারবার তাকায়, পায় না, তোকে হঠাৎ পেয়ে যায়। এই হচ্ছে মানে একটা টেকনিক, মানে ভিউ বাড়ানোর, ওয়াচ টাইম বাড়ানোর, এটা করতে পারেন। কিন্তু যারা রয়েছে অনেকে কি করে অনেকে এই যে 11,077 হয়ে গেছে, অনেকে সাব টু সাব করে লাইভে এসে, বা একজনের চ্যানেল আরেকজন সাবস্ক্রাইব করে এরকম ভুল করলে আপনার রেস্ট্রিক্টেড হবে, কিন্তু এটা করলে হবে না। এটা হচ্ছে আপনার নিজস্ব একটা ইমেজ। তো ইমেজটা কীভাবে তৈরি করবেন তো সেটা আমি দেখাচ্ছি। প্রথমত আমি দেখাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলে যে লাইভটা হচ্ছে সেটা দেখাই আমি। এই যে এটা না, একটু রিফ্রেশ দিই। এখানে টাইটেল কি দিবেন, আমাদের লাইভ চ্যানেলে যাবেন, গিয়ে টাইটেলটা এটা লিখে নিয়ে যাবে, এখানে লাইভে যাবেন। লাইভে গিয়ে আপনি এই যে ফাইন্ড দ্য মিস্টেক, এটা আমি দিচ্ছি 7 ঘন্টা আগে, এখানে 1,900 ভিউ আসছে, এখানে দেখতে পাচ্ছেন, এটা দিবেন
ফাইন্ড দ্য মিস্টেক হ্যাশ দিবেন 23 জিনিয়াস ক্যান সলভ, এটা হবে আপনার টাইটেল ডেসক্রিপশন, ঠিক আছে, লাইভ দেওয়ার সময়। আর ইমেজটা তৈরি করবেন কিভাবে সেটা আমরা দেখাই। ইমেজটা তৈরি করবেন, আপনাকে প্রম্পট দেওয়া হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে একটা ইমেজ, তো ইমেজটা কীভাবে পাবেন সেটার প্রম্পট আপনাকে দিয়ে দেবো। আপনি কমেন্ট করলে আপনাকে এটা দেওয়া হবে। এখানে দেখেন জেপিজি আছে না, এটা না আইকিউ টেস্ট নামে, এই যে আইকিউ টেস্ট নামে পার্ট 2-তে আছে। হ্যাঁ, এই যে একটা ইমেজ, এই ইমেজটা দিয়ে আমরা এরকম আরেকটা তৈরি করব, বাট ডিফারেন্ট, ঠিক আছে। তো এই ইমেজের যে প্রম্পটটা এটা আপনাদের দিয়ে দেব আমি এটা হোয়াটসঅ্যাপে কপি করে রাখবো। যারা আমাকে মেসেজ দিবেন তাদেরকে এই ইমেজের প্রম্পটটা দিয়ে দেব, আর তারা এই উইক্স থেকে এটা তৈরি করে লাইভ দিয়ে ওয়াচ টাইম বাড়াতে পারবে নতুন ইউটিউব চ্যানেলের, ঠিক আছে। ওকে, Ctrl+C Ctrl+V এটা দিলাম, কিন্তু এখানে দিব কি এই সাইজের, ঠিক আছে, এই সাইজের হবে। ওকে, এটা তৈরি করে দিবে। তাহলে আমরা এই ফর্মটা আমাদের হোয়াটসঅ্যাপে কপি করে রাখলাম। যারা আমাকে মেসেজ দিবে তারাই শুধু এটা পাবে। আমাদের গ্রুপে এটা রেখে দিতে পারি, গ্রুপে দেওয়া হবে, এটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আপনাদের, ঠিক আছে। Ctrl+V এটা দিয়ে দিলাম, ঠিক আছে। যারা গ্রুপে আছে তারা শুধু এই ইমেজটা তৈরি করতে পারবেন। তো মেসেজ দেন, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব আপনাদের, ঠিক আছে। এই যে তৈরি করে দিছে, দেখছেন তৈরি করে দিছে। এটা কি অ্যান্ড্রয়েড ফোনের দিয়ে দিছে, আইফোনের না। 23, হ্যাঁ, সার্চ 23 এটা বের করতে হবে। এটা কীভাবে বের করবেন সেটা এটা আমরা সেভ দিয়ে দেবো এখানে, আইকিউ টেস্ট নামে আমরা এটা সেভ দিয়ে দেবো এখানে। ওকে, তারপর আবার আমরা এই সাইজে তৈরি করতে পারি, এই সাইজে আরেকটা তৈরি করতে পারি, এই সাইজেও তৈরি করা যাবে, এই সাইজেও তৈরি করতে পারি আমরা। এই যে আবার এগুলো এই জেপিজিগুলো আপস্কেল করে আপনি কি করতে পারেন, স্টক মার্কেটে দিতে পারবেন। এই যে এই সাইজেও তৈরি করলাম, বা এটাও করতে পারেন, এই লেভেলেরও করতে পারেন। এই যে এটাও সুন্দর, দুটোই সুন্দর। এটাও রাখলাম, ঠিক আছে। এরকম আমরা কয়েকটা তৈরি করে রাখি, আমাদের কত সময় পর লাইভ দিতে হয়, ঠিক আছে। এখানে দেখেন আমাদের 12,000 লাইভ হয়ে গেছে হয়তো, এটা গিয়ে দেখি তো লাইভ স্ট্রিমটা কোথায় আমাদের। হ্যাঁ, এই যে লাইভ স্ট্রিম চলতেছে, 12,000 হয়ে যাচ্ছে। 113 জন দর্শক এখনো দেখতেছে, লাইভ দেখতেছে, ঠিক আছে। এটা কি বলেন, এটা কিছু, এটা একটা ট্রেন্ডিংয়ে চলতেছে, এটা নিয়ে কাজ করেন, এটা কোনো ক্ষতি হবে না, আমি বলে দিলাম। আর যদি ক্ষতি হয়, আপনার ভিউ হওয়ার পর আপনি এটা প্রাইভেট করে রাখেন, কোনো সমস্যা নেই, প্রাইভেট করে রাখেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার ওয়াচ টাইম হয়ে গেছে, আপনি গিয়ে দেখতে পারবেন যে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি আমাদের মোবাইলে গিয়ে দেখি আমাদের এই চ্যানেলের ওয়াচ টাইমটা তখন কাউন্ট হবে যখন আপনি এটা সেভ দিবেন, ঠিক আছে। এখানে দেখেন আমাদের মোবাইলে গিয়ে আমরা দেখি এটা কি অবস্থা, ওয়াচ টাইম কি কমপ্লিট হয়েছে, হ্যাঁ কাজ করছে, সেটা আমরা দেখি, মোবাইলে দেখতেছি। এখানে ওয়াচ টাইম কাউন্ট হবে যখন এটা সেভ করা হবে, ঠিক আছে। কন্টেন্ট, লাইভে যাব, লাইভে যাচ্ছি। এই যে এখনো হয়নি, যখন হবে কিভাবে হবে এটা সম্ভব হবে একমাত্র আপনার, হ্যাঁ হয়ে গেছে আমাদের, মাত্র আর 1000 ওয়াচ টাইম হলেই হয়ে যাবে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রসেস, এই প্রসেস আমরা করতে পারি। হ্যাঁ, আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে এগুলো লাইভ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে এটা লাইভ করতে পারবেন। তো আমরা ইমেজ তৈরি করছি, আরেকটা ইমেজ তৈরি করছি, এই যে, হ্যাঁ এই ফটোটা কি, এখানে দেখি তো আমরা, এই ফটোটা কি, এটা আইফোন না, এটা আইফোন। তো আমরা বলি আইফোন 30 Pro Max বা 16 Pro Max, প্রম্পটে গিয়ে বলি এরকম তৈরি করে দিবে। এটা দিয়ে দিছে এখন অ্যান্ড্রয়েড, এটা দিয়ে দিছে এখন কি অ্যান্ড্রয়েড,
এই যে এটা একটু কঠিন দিছে, এই দুইটার মধ্যে এটা নিতে পারেন, এটা থেকে এটা নিতে পারেন, যে কোনো একটা নিলেই হয়, এটাই নিতে পারেন। ফাইন্ড 23, এটা দেখেন, এটা দিয়েও করতে পারেন লাইভ। ওকে, এখানে আপনি দেখেন ফোন নাম, এখানে কি বলছে, প্রম্পটটা কি, দেখছেন না? এখানে প্রম্পট কি দেখি আমরা, মোবাইল স্ক্রিনে যে অন দা ফোন স্ক্রিন না, এখানে আমরা বলে দিই যে আইফোন 16 এটা বলতে পারি, বা আইফোন, বিভিন্ন ফোন হতে পারে, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, এখানে আইফোন দিতে পারি, আইফোন স্ক্রিন, দেখা যাক কি হয়। আইফোন 30, আইফোন 30 প্রো ম্যাক্স, আইফোন স্ক্রিন, আইফোন স্ক্রিন দিতে পারি, এইটা থাকলো, ঠিক আছে। যেহেতু আমরা শর্ট মোডে লাইভ দিলে আপনার বেশি রিচ হয়, শর্ট মোডে লাইভ দিলে বেশি রিচ হয়। এরকম প্রম্পটটাকে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। দেখা যাক কি ইমেজ দেয় আমাদের এটা। এগুলো আবার আমি বলতেছি স্টক মার্কেটও আপনি আপস্কেল করে দিলে অ্যাপ্রুভ আসবে, ভালো একটা অ্যাপ্রুভ পাবেন, আর ডাউনলোডও আসতে পারে, কারণ এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। এই যে আইফোন দিছে, এটাও আইফোন দিছে, ফাইন্ড 23, এখানে 23 তো দিয়েই দিছে আনসার, এটা নিব না, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসেস, সম্পূর্ণ প্রসেস। ওবিএস নিয়ে আরও কমপ্লিট গাইডলাইন আমরা দিব। আমরা এই লাইভটা কমপ্লিট শেষ করে দিই, আমরা নতুন একটা লাইভ শুরু করি, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে করি আমি, ঠিক না? তো আপনারা এটা বুঝবেন। তো এটা দেখেন আমি কিভাবে করি, লাইভটা কিভাবে, আমি স্ট্রিমটা কিভাবে করি। আমি এই লাইভটা শেষ করে দিই, আমার ইচ্ছে হচ্ছে না লাইভটা শেষ করব, কিন্তু আপনাদের জন্য এখন লাইভটা শেষ করতে হচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র আপনাদের জন্য আমি করতেছি। এখানে দেখেন কতজন দেখতেছে, বাবা 138 জন দেখতেছে এখনো। আমি যদি এখন শেষ করে দিই লাইভটা, আমার ভালো লাগতেছে না, মানে কি জানি মনে হচ্ছে আটটু থাকার জন্য, বুঝছেন না? আর একটু থাকলে মনে হয় ভালো হবে, ঠিক আছে না? কিন্তু আমি চাচ্ছি আপনাদের দেখানোর জন্য লাইভটা ক্যান্সেল করে দিব, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না লাইভটা ক্যান্সেল করব। এখানে দেখেন হাজার হাজার ভিউ হচ্ছে, মিনিটে মিনিটে ভিউ হচ্ছে কিনা না দেখতে পারতেছেন, হচ্ছে 12,000 হয়ে যাবে ভিউ, আর কয়েক মিনিটের মধ্যে 12,000 ভিউ হয়ে যাবে, দেখেন। কিন্তু প্রথম অবস্থায় আপনার একটা দুইটা ভিউ হবে, কিন্তু আপনি ধৈর্য ধরে স্ট্রিমটা চালিয়ে যেতে হবে, স্ট্রিমটা রাখতে হবে, স্ট্রিমটা আপনি কি করলে হবে না, ঠিক আছে। এখান থেকে 126 জন দেখতেছে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই প্রসেস। অনেকজনের কি হচ্ছে, আজকে লাইভে 1 মিলিয়ন, আমি এটা কখনো কল্পনাই করি না যে এত ভিউ সম্ভব, 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে লাইভে একজনের, এইরকম একটা ইয়ে করে স্ট্রিম করে। এখন দেখেন 1 মিলিয়ন হয়ে গেছে লাইভে, বুঝতে পারতেছেন, এইরকম সিস্টেম। তো এই হচ্ছে প্রসেস, এইরকম লাইভ করতে পারেন আপনি। 131 জন লাইভ দেখতেছে, বুঝতে পারতেছেন। আচ্ছা, আমি ক্রস দিয়ে দিতেছি, আমি চাচ্ছি না আর 12,000 হয়ে যাক, 12,000 হয়ে গেলে এই যে 118 জন দেখতেছি। আমি এটা লাইভ প্রুফ দেখাই আপনাদের, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেখাই যে মানুষের যে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে এইরকম করে, সেটা আপনাদের দেখাই আমি। একটা মিনিট, এই যে এখন দেখাই আপনাদের, এই যে দেখেন
এই যে এখানে কি বলতেছে দেখেন, ইনি আরেকজন ভাইকে বলতেছে আজকে লাইভে 1.m মিলিয়ন, এটা কল্পনাও করতে পারিনি। এই যে এরকম শর্ট মুডে লাইভ দিছে, উইচ ওয়ান ইজ এ হোমেন, এরকম দিছে আইকিউ টেস্ট। ভাই হেল্প লাগ দেখছেন, এরকম করতে পারেন লাইভ। 118, 12,000 হয়ে যাক, 12,000 হয়ে গেলে আমরা লাইভটা ক্যান্সেল দিয়ে দেবো, স্ট্রিমটা বন্ধ করে দেব, তারপর পাবলিক করলে ওয়াচ টাইমটা অ্যাড হয়ে যাবে আমাদের। এই হচ্ছে প্রসেস। এই যে এগুলো কিন্তু আবার আমরা স্টক মার্কেটেও দিছি, এই যে আমাদের স্টক মার্কেটে রিভিউতে আছে, এখানেও রিভিউতে আছে, এখনও রিজেক্টও হয়নি, অ্যাপ্রুভও হয়নি, দেখা যাক কী হয়। দেখছেন 6 ঘন্টা ধরে লাইভ চলতেছে। হ্যাঁ, অনেকের 1 ঘন্টায় সাকসেস হয়ে যায়। আমার একটা ভিডিও লাইভ এরকম দিছিলাম, এটা প্রায় হয়ে গেছিল 200 থেকে 200 জন দেখতেছিল, বাট কারেন্ট চলে গেছে বা ওয়াইফাই লাইন চলে গেছে, বিল দেওয়া হয়নি সেজন্য চলে গেছে ওয়াইফাই লাইনটা, তখন আর কী করা হয়নি, এটা লাইভ স্ট্রিমটা কমপ্লিট করা যায়নি, সম্ভব হয়নি। তারপর কি হয়েছে, এটা ক্যান্সেল দিতে হয়েছে। এই যে 100 জন দর্শক আইছে এখানে দেখেন, 100 জন দেখছেন, বর্তমানে 100 জন আছে, ভিউ হয়ে গেছে 11,813, 12,000 হয়ে যাক, তারপর আমরা এটা দিয়ে দেব ক্যান্সেল বা স্টপ করে দিব, ঠিক আছে। তো যারা যারা এরকম করবেন অবশ্যই যদি সমস্যা হয় কোনো আপনারা বলবেন। এই যে চাইনিজ মানুষ দেখতেছে এখানে, দেখতে পাচ্ছেন, $839 হয়ে গেছে, 11,839 হয়ে গেছে, দেখছেন। এখানে কমেন্টও আসবে, বিভিন্ন ধরনের কমেন্টও আসবে। 11,886, যে এখন চলে আসছে বর্তমান কত। তো বেশিরভাগ হচ্ছে সকাল 11টায় যদি আপনি দেন লাইভটা, যদি সকাল 11টায় যদি দেন তাহলে ভালো একটা ভিউ আসে, আর সন্ধ্যা 6টা থেকে তখন মানুষরা বেশি থাকে। এরকম লাইভ স্ট্রিম করতে পারেন, এই 2টা টাইমে লাইভ স্ট্রিম করতে পারেন। তো আমরা এখন বাজে 8টা 7, আমরা আমাদের লাইভ স্ট্রিম করব একটা চ্যানেলে, 12,000 কমপ্লিট হয়ে যাক, আপনারা একটু ওয়েট করেন, দেখা যাক। হ্যাঁ, হয়ে যাবে আর 100। তার ফাঁকে আমরা আরও ইমেজ তৈরি করতে পারি, এরকম ইমেজ আরও তৈরি করতে পারি। আইফোন, বিভিন্ন আইফোনের ছবি, এখানে কোথায় গেল এটা, উইক্স, আমরা বলতে পারি এই প্রম্পটটাকে আরও জেনারেট করতে পারি কিভাবে। Ctrl+C, ডিপসিকে যাব, এখানে বলবো Ctrl+V, Ctrl+B, এখানে আইফোন না, কই আইফোন 30 Pro Max স্ক্রিন, make prompt ইউনিক টাইপের একটা প্রম্পট দিবে, ইউনিক 2, 2টা প্রম্পট দিবে, দেখা যাক কি হয়। তারপর আমরা দেখব কিভাবে আমরা লাইভ স্ট্রিম শুরু করব, আমাদের একটা চ্যানেলে আমরা শুরু করব। এটা ইমেজটা তৈরি করে নিই, Ctrl+C,
মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে আর আমরা মাত্র পাইছি 12,000। ঠিক আছে, সম্ভব হবে, আরও সম্ভব হবে। কন্ট্রোল বি, কন্ট্রোল সি। এটা কি করছে, উল্টা দিছে না। ফাইন্ড 3, এখানে নম্বর কয়টা দিছে, 2 3, এখানে 2 3 একেবারে নিচে আছে। ফাইন্ড 2 3, এখানে 2 3 আছে, এই যে নিচে। ইউনিক টাইপের দিছে, এত ইউনিক দিবে আমি ভাবিনি, নষ্ট করে দিছে একবারে ডিজাইনটা। এত ইউনিক দিছে মানে এটা কনসেপ্টটা নষ্ট করে দিছে একবারে, পুরো কনসেপ্টটা নষ্ট করে দিছে। ওয়াও, এটা সুন্দর দিছে, অনেক সুন্দর, এটাও সুন্দর দিছে। ফাইন্ড ব্রেন আইকিউ চেক, ফাইন্ড 23, এটা সুন্দর দিছে। এই যে 23, এখানে লাইট করে দিছে একবারে, দেখছেন, এটা লাইট করে দিছে। এটা বাচ্চাদের জন্য এগুলো, ঠিক আছে, বিদেশি বাচ্চাদের জন্য এটা রাখতে পারি আমরা। এটা দুইটা থেকে একটা নিলাম, এটা নিলাম, সুন্দর দিছে। এটা দিয়ে করতে পারি আমরা লাইভ। ওকে, তো আমাদের হয়ে গেছে হয়তো, হয়ে গেছে নাকি দেখি। হ্যাঁ, 12,000 কমপ্লিট। ওকে, দর্শকও কমে গেছে, আমরা লাইভটা এখন শেষ করে দিব। এখানে ওবিএস থেকে স্টপ স্ট্রিমিং, ঠিক আছে। তারপর কি হবে, কষ্ট হচ্ছে স্ট্রিমিং স্টপ করতে, তারপরও করলাম আপনাদের জন্য, যারা আপনারা করতে পারতেছেন না বা করবেন সেটার জন্য, শেখানোর জন্য, যাতে আপনারা ভালোভাবে করতে পারেন এটা। ওকে, এখন কি করব, এখন হচ্ছে আমাদের স্ট্রিমটা অফ করে দিব, পাবলিশ করে দিব, এখানে স্ট্রিম বন্ধ করে দিব, শেষ। স্ট্রিম বন্ধ করুন, আপনি আর স্ট্রিম লাইভ থাকবেন না, স্ট্রিম শেষ করলাম। শেষ করুন লাইভ স্ট্রিম, এই মুহূর্তে উপলব্ধ নয়, শেষ করে দিচ্ছি আমরা, ঠিক আছে। ওকে, আমাদের লাইভ স্ট্রিমটা শেষ, কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা নতুনভাবে লাইভ স্ট্রিম কীভাবে করবো, এটা আমরা ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এখনও চলতেছে কেন বুঝলাম না, লাইভ স্ট্রিমটা অফ করে দিছে এখানে। হ্যাঁ, শেষ, এই যে শেষ। হ্যাঁ, বাতিল করুন। 12,000, এই যে 12,000 ভিউ হয়েছে, আমাদের লাইক পড়ছে 31টা, বাতিল করলাম। স্ট্রিম করা শেষ হয়ে গেছে আমাদের, শেষ। এখন সেভ হয়ে গেছে, এটা অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে, এই যে। ঠিক আছে, এটা পাবলিক হয়ে যাবে। ওকে, তো আমরা এখন আমাদের চ্যানেলে, আমরা যে চ্যানেলে ভিডিও আপলোড দিই সবসময় আমাদের, বা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে আমরা, এই যে পাপ্পু গ্রাফিক্স, এই চ্যানেলে আমরা এখন লাইভ শুরু করব। কিভাবে করব সেটার জন্য আমাদের প্রথম কী করতে হবে, এখানে গেলাম, এগুলো তো আমাদের শেষ আপলোড দেওয়া। এই যে লাইভ স্ট্রিম আমাদের রেডি আছে, এখানে স্ট্রিমে ক্লিক করব, এই যে স্ট্রিম লেখা আছে, এখানে আমাদের রেডি আছে। জাস্ট আমরা থাম্বনেইলটা চেঞ্জ করব। থাম্বনেইলটা কি দিব আমরা দেখি। থাম্বনেইলটা, এই থাম্বনেইলটা একটু চেঞ্জ করব। থাম্বনেইল কোনটা দেওয়া যায়, এখন যে একটা আমরা ইয়ে করছি, এটা দিয়ে দেখি কেমন লাগে। এটা দিলাম, আর এখানে একটু রিফ্রেশ দিব, রিসেট দিব। এটা নতুন স্ট্রিম কিটা নেব আমরা, কপি করলাম, কপি করে আমরা এখানে কি ওবিএসে চলে যাব। ওবিএসে চলে গিয়ে আমরা এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আমরা স্ট্রিম এখানে যাব, ইউটিউব এটা সিলেক্ট করব,
তারপর এখানে ইউজ স্ট্রিম কি, এটাতে ক্লিক করব। মনোযোগ দিয়ে দেখুন আপনারা, এটা করতে পারলে কিন্তু আপনি একটা ভালো বেনিফিট পাবেন। এখানে কন্ট্রোল ভি দিব, অ্যাপ্লাই দিব, তারপর দিব। ওকে, এখন আমাদের ইমেজটা, এখন ব্রাউজারে গিয়ে আমরা ইমেজটা দিব। কোন ইমেজটা? আমরা আইকিউ টেস্টে যাব, এই ইমেজটা নাকি, এই ইমেজটা দিলাম। এখানে 23, এই যে ব্রেইন আইকিউ ফাইন 23 দেখা যাচ্ছে। এখানে দেখেন একটু কি হচ্ছে, এখানে 23 এটা দিয়ে করতে পারি। এখানে 23টা কি করা হয়ে গেছে, এখানে মার্ক করা হয়ে গেছে 23 হয়ে গেছে না। এটা দিয়ে আমরা লাইভ করতে পারি। এখন স্টার স্ট্রিমিং দিলেই আমাদের লাইভ শুরু হয়ে যাবে, এই চ্যানেলে লাইভ শুরু হয়ে যাবে, যে চ্যানেল থেকে আমরা স্ট্রিম ইয়েটা করছি। ঠিক আছে, লাইভ শুরু হয়ে যাবে। এখানে আমরা যাই, তাহলে লাইভ শুরু হয়ে যাবে। ল দিয়ে দিছে না, আলটা এটা দিতে পারি আমরা। এটা দিতে পারি, ইমেজ যেহেতু আমাদের এটাই দেওয়া হয়, এটা দিতে পারি, এটাও দিতে পারি, সমস্যা নয়। ওকে, আমরা লো লেটেন্সি এটা দিলাম। ওকে, আর আমরা লাইভটা শুরু করে দিই, দেখা যাক। প্রথম কিন্তু লাইভে থাকবে না, মানুষ থাকবে না। 1 ঘন্টা 2 ঘন্টা পর বা 30-40 মিনিট পর মানুষ কিন্তু লাইভে আসে। ওকে, আমরা দিয়ে দিতেছি এটা লাইভ, দেখা যাক কী হয়। স্ট্রিম শুধু এই স্ক্রিনটা লাইভ হবে, ঠিক আছে, এই স্ক্রিনটা। তো এই স্ক্রিনটা সেট করবেন কিভাবে? সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনি ভিডিওতে যাবেন, এই যে এগুলো একটু সেট করবেন। এখানে দেখেন 1080x1920 এটা দিয়ে দিবেন, আর এখানে 30 দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, ডান। স্টার স্ট্রিমিং হয়ে গেছে, স্ট্রিম শুরু হয়ে গেছে। আমরা দেখি, অ্যানালাইসিসে যাই, এই যে এখনও কেউ কানেক্টে আসেনি, ভিউ 0। দেখা যাক, এক্সিলেন্ট হচ্ছে, এই যে লাইভ হচ্ছে, দেখতে পাচ্ছেন লাইভ হচ্ছে, এই যে লাইভ শুরু হয়ে গেছে। দেখছেন, প্রথম কিন্তু থাকবে না। তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন একটা লাইভ স্ট্রিম। এদিকে আবার আপনারা কাজও করতে পারেন, এদের আমি এখনও কাজও করতে পারবো, এগুলো মাইনাস করে আমি কাজ করতে পারবো। এদিকে পিসিতে কাজ করতে পারবো, অ্যাডোবি স্টকে কাজ করতে পারবো, আমাদের অন্যান্য অ্যাকাউন্টের আপডেট কি সেটাও দেখতে পারবো, শাউটার স্টকে কাজ করতে পারবো, উইক্স থেকে ডিজাইনও তৈরি করতে পারবো, অন্যান্য কাজও করতে পারবেন। আর দিকে আপনার স্ট্রিমও হলো, আপনার ওয়াচ টাইম বাড়লো, সুবিধা না? তাহলে আপনারা যারা যারা এটা পারবেন বা এটা প্রসেসটা কোনো ধরনের সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট করবেন, আর ফর্মটা আপনাকে দিয়ে দিব, ইমেজের ফর্মটা কমেন্ট করলেই দিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ সবাইকে।